ওই রসুল যখন মেরাজে গেছেন তো বলছে কি চাইতে আসছেন? তো বলছে এইখানে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায়? তো বলছে লা আসআলুকা উম্মতি লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আম্মি আব্বাস। এইখানে মেয়েকেও চাইতে আসি নাই, পরিবার পরিজনকেও চাইতে আসি নাই, আমার গোত্রকেও চাইতে আসি নাই, আসছি তো উম্মত চাইতে। আসআলুকা উম্মতি, উম্মত চাই, উম্মত চাই। আবার যুক্তিও দিতেছেন, লজিক দিতেছেন। আন্তা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনার প্রটোকল আগে, আমার প্রটোকল পিছে, দুইয়ের মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে। আমি সইব তো সইব কি করা? এই জন্য উম্মত চাই। তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামত কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি একাই হবেন। কিয়ামতের দিন কেউ উম্মতি বলে চিৎকার দিবে না, না নবী দিবে, না রসুল দিবে, না উলুল আজমি মিনার রসুলরা দিবে, কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না। আসআলুকা নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা নফসি নফসি বলবে। আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন উম্মতি উম্মতি। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি। ওয়াসালা শাফিরি জাহান্নাম, উম্মতকে পলসেরাতের কিনারে চলে গেছে। আমার উম্মত কোথায়? তুমি একা কেন আসছো? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইনতা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত উঠলো কোত্থেকা? আর পলসেরাতের পাড়ে গেলই বা কোত্থেকা? আপনি শান্ত হন, এখন পর্যন্ত উম্মত ওঠে নাই। যে কবর থেকে এই অবস্থায় উঠবে, তা আল্লাহ বলে, বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আমি জানি আপনি একা উম্মতি বলে চিৎকার দিবেন। আর কোন নবীও দিবে না, রসুলও দিবে না। আমি রসুলুল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে কেমন দয়ালু ছিলেন, কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। হায় 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 হায়, সত্য এটাই। ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হয়েছেন, আদ্দাল আমানা নাসাহাল উম্মা কাশাফাল গুম্মা ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন। ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিয়েছেন আল্লাহ। জান জান নিয়া যান, তারপর আমার উম্মতকে কিছু বললেন না, আমাকে নিয়ে যান, উম্মতকে কিছু বললেন না। আল্লাহ ওয়াদা করছেন, লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমরা খুশি করে দিব, খুশি করে ছাড়বো। কোরআনের আয়াত নাজিল হইতে দেরি, দোয়া করতে দেরি করেন নাই। আল্লাহকে বলছে লান আরদা, আপনি আমাকে রাজি করবেন? জানেন আমি কি চাই? লান আরদা, কখনো আমি রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ বলছে কিয়ামতকে দুই ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি ঘোষণা দিব সালতোতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো। যদি বোঝেন তাইলে বলি, হায় হায়, কিয়ামতের দিন আল্লাহকে বলবে আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন? তো আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু যেমন সবারটা নিব আপনার উম্মতের ওরকম ভাবেই নিব। তো চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, চেহারা মলিন কেন? বলছে, তাইলে তো সমস্ত উম্মত আমার ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নত হয়ে যাবে, সবাই জেনে ফেলবে আমার উম্মতের ভুল ত্রুটি। তো বলছে, বন্ধু কিভাবে নিব? আমাকে নিতে দেন, কেউ কোনো উম্মত যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে। তো আল্লাহ প্রশ্ন করছে, বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে,
কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন, হায় হায়, জানি না আপনারা চান্দিনার থানা কিনা, না আপনাদের কচুয়া থানা, এটা কোন থানায় আমার জানা নাই। চান্দিনার মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয়, অনেক থানার মানুষই এখানে আসছে। কুমিল্লারই আপনারা বলে হয়, ঠিক না? ও কুমিল্লার মানুষ, ও কুমিল্লার মানুষ, আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুনাহ যখন দেখবেন, হায়, যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা, দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আম্মা জান আমেনা বলে শুধু চাদরে রাখতে দেরি, দান্দিক হইয়া সেজদা করতে দেরি করে না। লম্বা সেজদা, লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন, যুবককে দিছেন, বৃদ্ধকে দিছেন, নারীকে দিছেন, পুরুষকে দিছেন, শিক্ষিতকে দিছেন, অশিক্ষিতকে দিছেন, গ্রাম্যকে দিছেন, শহরবাসীকে দিছেন, সারা দুনিয়ার মানুষকে, উম্মতকে মেসেজ দিছেন, ও উম্মত সেজদা, সেজদা, নামাজ, 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 নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই। ওই নামাজের জন্য ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায়? কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায়? কয়জন হাট ছেড়া, আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না, আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায়? কয়জন হাটে বিছায়, কয়জন বাজারে বিছায়, কয়জন মেলে বিছায়, কয়জন ফ্যাক্টরিতে বিছায়, কয়জন অফিসে বিছায়, কয়জন আদালতে বিছায়? কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি, সবকিছু পিছে ফালায়া জায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না, এরকম কয়জন হবে বলেন? অথচ আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। যার চোখের শীতলতা নামাজ, কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ, যার জীবনের আদর্শই ছিল নামাজ, কয়জন আসে? কে ডাকে? রসুল ডাকে? রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে, নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দুজনে মিলেই ডাকে, আল্লাহ ডাকে। কোন আল্লাহ ডাকে? কি আল্লাহ ওসির থেকে ছোট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এসআইড থেকে তো ছোটই হইব, ঠিক না? এসপির থেকে ছোট না? বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? আমি ভুল বলতেছি না, আপনারা ভুল বলতেছেন। হ্যাঁ, এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো, ঠিক না? কি দৌড়াবেন না দৌড়াবেন না? অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয়, ঠিক না? আল্লাহ তো ওসির থেকেও ছোট, ঠিক না? এসপির থেকেও ছোট, ঠিক না? মন্ত্রীর থেকেও ছোট, ঠিক না? আল্লাহ ছোট না? নাইলে কেন আসে না ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ? আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে, একটা নামের মালিক আল্লাহ, তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো হাসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কওয়িয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি
والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাক আল্লাহ ডাকে কয়জন সাড়া দেই আল্লাহ ডাকে কয়জন সাড়া দেই না যুবক দৌড়ায় না বৃদ্ধ দৌড়ায় না দাড়ি দৌড়ায় না পুরুষ দৌড়ায় না হাটওয়ালারা ছুটতে থাকে না বাজারওয়ালারা না অফিসওয়ালারা না আদালতওয়ালারা না খেতওয়ালারা না খামারওয়ালারা না রোডওয়ালারা না ঘাটওয়ালারা হায় না ঘরওয়ালা না বাড়িওয়ালা না মেইলওয়ালা না ফ্যাক্টরিওয়ালা আল্লাহ ডাকতে থাকে কয়জন দৌড়াই অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় আফসোস আফসোস যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোনো এক সময় বলছিলেন বড় দুঃখ কইরা শাওবান ওই দিন কিরকম হবে দুঃখ কইরা বলছেন দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে শাওবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে উমিতাতিস সালাহ আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে ওই দিন কেমন হবে বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন পিছনে কারণ আছে এই জন্য আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে যায় হারায় যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার আল্লাহর দিদার কেননা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু ৭০,০০০ পর্দার ওই পার থেকে বলতেন ৭০,০০০ পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়া না আমার কোনো জিনিস তফসিরে পড়া না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুনিয়া বহুত ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মুফাসসির পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমারগুলা সব চোখে দেখা কারণ আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনো ঘুরাইতেছেন আমি তো ৯ তারিখে আসছি 1 মাস পরে আমেরিকা থেকে আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো মুসা আলাইহিস সালামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে ভাসতেছিল মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে যে এইখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে তো যারা আমার সাথে গেছিল অহংকার বলতেছি না তা হাদিসে নেয়ামত বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো উপরে আইসো না আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এইখানে এখনো ওই তাসির আছে কিনা ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতেছিল বাইতুল মুকাদ্দাসকে ছুঁয়া ওই পাহাড় থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যাইতেছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতেছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে এত নড়াচড়া করে না তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে এখনো এখানে ঘুমের তাসির রয়ে গেছে তো এই দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো আল্লাহ প্রশ্ন করছে মুসা আলাইহিস সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুসা আলাইহিস সালাম ভাবছিলেন আল্লাহ মনে হয় চূড়াই হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ওয়া বাইনাকা হিজাব আমি চূড়ায় না তুমি পদদেশে বটে আমি চূড়ায় না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে ৭০,০০০ হিজাব ৭০,০০০ পর্দা আনা ওয়ারা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফা সানা ১০০০ বৎসরের মোটা কিন্তু মুসা কান পাইতা শুনো আলাইহিস সালাম সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে এরা আমার সাথে কথা বলবে ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম
আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতু মুহাম্মদ, উম্মতু আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলে কথা কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য আরেক হাদিসে আছে, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। বান্দা বান্দি যখন সেজদায় যায় তো আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা পর্দা আমার বান্দা বান্দির মাঝখান থেকে, পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? কয় ইদান ইউনাজি আবদি, আমার বন্ধুর উম্মত কথা বলবে, সরা পর্দা সরা। হায়, আমি কেন বলবো না? আব্দুল কাদের জিলানী কেন লিখবে না? আর আমি বা কেন বলবো না? আব্দুল কাদের জিলানী লেখছে তাই আমি বলতেছি। আব্দুল কাদের জিলানী কেন লিখবে না? আর আমি বা কেন বলবো না? ও যুবক, তোমার মতো হতভাগা কেউ নাই। ও নারী, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। ও পুরুষ, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। কপাল পোড়া কেউ নাই। তোমার মতো নিকৃষ্ট কেউ নাই। তোমার মতো নিমক হারাম কেউ নাই। তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো, আর আল্লাহ ডাকে তুমি আসো না, আসো না। আল্লাহ ডাকে আল্লাহ। হায় হায়, দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি, দুনিয়া আমার আলোচনার বিষয় না। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে। আমাদের দেশে যেরকম